বাসায় আমি অনেকগুলো লেবু দেখি, আর এই লেবু দেখার পরে আমার মাথায় আসে যে লেবুর আচার বানাতে হবে। তো পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে লেবুর আচার বানানো শুরু করে দিই। তো লেবুর আচার বানানোর জন্য তো লেবুর আচারের জন্য একটা মশলা লাগবে। তো এখানে গোলমরিচ, শুকনা মরিচ, মেথি এবং মৌরি ভালো করে আমি ভেজে নিই। আর আপনারা সাথে অবশ্যই একটু সরিষা দিবেন। আমি যেহেতু এখানে দিতে ভুলে গেছি, বাট পরে আমি ভেজে এটা গুঁড়ো করে দিয়েছিলাম। তো এখানে ভাজা পরে এটাকে আমি তুলে নেই, তারপরে এর মধ্যে পানি দিয়ে দিই। পানি দেওয়ার পরে এখানে পানিটা যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেবো লেবু। কারণ লেবুতে একটা তিতা ভাব থাকে এবং কিছু জীবাণু থাকে, সেগুলো বের হয়ে আসবে। এই কারণে গরম পানিতে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। 15 মিনিটের মতো লেবুটাকে গরম পানিতে নেড়েচেড়ে তারপরে এই গরম পানির মতো রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরেই অন্যদিকে আমি সেই মশলাটা গুঁড়ো করে নেই। নেওয়ার পরে লেবুগুলোকে পানি থেকে তুলে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে লেবুগুলোকে আপনার পছন্দ মতো কাটতে পারেন। তো আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি, লম্বা করে কেটে বিচিগুলো ফেলে দিয়েছি। দেওয়ার পরে এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম কালো জিরা, তারপরে দিয়েছিলাম কিছু শুকনা মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে তেলটাকে আরো ভালো করে গরম করে নিতে হবে। তারপরে ক্যামেরাটা অফ করে আমি সেই কাটা লেবুগুলো দিয়ে দিই, কারণ এই সময় তেল ছিটকে আসার ভয় থাকে। তারপরে ভালো করে দিয়ে নেড়েচেড়ে নিয়েছিলাম। নেওয়ার পরেই যখন তেলগুলো ভালো করে মানে লেবুর সাথে লেগে যায়, তারপরে আমি দিয়ে দিই চিনি। তো এখানে আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে দিই। দেওয়ার পরেই তারপরে দিয়ে দিই একটু পাকা তেঁতুল। দেওয়ার পরেই এখানে দিয়ে দিই সেই ভাজা মশলার গুঁড়োটা। তারপরে দিয়ে দিই এখানে একটু সামান্য পরিমাণে লবণ। এখানে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। তারপরে আমি লবণটা দিই। দেওয়ার পরেই এখন কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে আচারের। আর এখানে আমি কোনো ভিনেগার ইউজ করি নাই, ভিনেগার ছাড়াই এই আচারটা আমি বানিয়েছিলাম। তো আস্তে আস্তে আচারের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর আচার একদম রেডি হয়ে যায়। এত কম সময় এবং খুব কম জিনিস দিয়ে এই লেবুর আচারটা বানিয়েছিলাম, আর খেতে মজা হয়েছিল, অনেক ঝাল ঝাল টকটক। তো আচারটা ঠান্ডা করার পর তারপর আমি বয়ামে রেখে দিই। তো এভাবেই আমি আচারটা বানিয়েছিলাম।